ইউ অ্যাক্টিং লাইক ফানি, বিসিবি প্রেসিডেন্ট হতে চান, আসুন বানিয়ে দিই। নাজমুল আবেদীন ফাহিমের সাথে মন্ত্রণালয়ে বোর্ড কর্মকর্তাদের সামনে এভাবে কথা বলার অভিযোগ উঠেছে বিসিবি সভাপতির বিরুদ্ধে। এবার ফাহিমের সাথে দুর্ব্যবহারের পেছনে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। যদিও বিষয়টিকে দুর্ব্যবহার মানতে নারাজ তিনি। তার দাবি, চাপের মুখে উত্তেজিত হয়ে অবচেতন মনেই এই আচরণ করেছিলেন তিনি। তবে সমস্যার সমাধান হয়েছে বলেও জানিয়েছেন বোর্ড সভাপতি। সম্প্রতি যমুনা টিভিতে বোর্ড পরিচালক ও প্রখ্যাত ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিমের সাক্ষাৎকার সহ প্রকাশিত এক খবরে দাবি করা হয় বিসিবি সভাপতি ফারুক আহমেদ তার সাথে করেছেন দুর্ব্যবহার। কাজ করা কঠিন হয়, বিসিবি থেকে পদত্যাগের কথাও ভাবছিলেন ফাহিম। এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, পদত্যাগ করতে চায় না, বলছে কাজ করা ডিফিকাল্ট বলেছে। পদত্যাগ করতে চেয়েছে আমি শুনি নাই। এবার যাই হোক, ফাহিমের সাথে আমার কথা হয়েছে। জাস্ট এই কথা বলে অলরেডি একটা টিভি ছিল নিচে, যমুনা টিভি ছিল, তার সাথে আমি কথা বলেছি। আমার হোটেলের নিচে ফাহিম আমার সাথে ছিল। ফারুক আহমেদের দাবি, কাজের চাপ বেশি হওয়ার কারণেই এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। একটা বুঝতে হবে কি, নতুন একটা বোর্ডের নিউ বোর্ড বলতে কিন্তু ফাহিম ভাই আমাকে বোঝায়, মানে আর কিন্তু সবই কিন্তু পুরনো, তাই তো? সো আপনি হয় কি, যখন কাজের মাত্রা বেশি, লোক সংখ্যা কম, তখন তো অনেক দিকে নজর দিতে হয়। সো সেখানে ভুল বুঝাবুঝির সিচুয়েশন হতে পারে আর কি। সো সেটাই হয়তো বা ওইটা আসলে ওই জিনিস থেকে উনি হয়তো চিন্তা করেছে যে কাজ ঠিক মতো করতে পারছেন না। এদিকে যেদিন ফাহিমের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে, সেদিন বিসিবির প্রেসিডেন্ট বক্সে ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত সহকারী বিসিবি সভাপতির ওপর ক্ষোভ ছেড়েছেন বলে খবর বেরিয়েছিল। এই বিষয়টিও ভূমিকা রেখেছে ফাহিমের সাথে কথাবার্তায় স্বীকারোক্তি বিসিবি সভাপতির। টিকিটের একটা প্রেশার ছিল, সব মিলে ইট ওয়াজ নট মানে বেস্ট অফ মানে টাইম ফর মি অ্যাজ এ প্রেসিডেন্ট। অ্যান্ড আপনারা সবাই জানেন দেয়ার ওয়াজ অ্যান ইনসিডেন্ট ইন দ্য প্রেসিডেন্ট বক্স। আমি বলেছি নো কমেন্ট, এখনো বলছি নো কমেন্ট, বাট ইট ওয়াজ সবকিছু মিলিয়ে এমন একটা সিচুয়েশন ছিল যে ইট ওয়াজ নট ভেরি গুড। তো তখন একটা কথা এসছে যে মনে করেন হয়তো ওই সময় আমি কার সাথে কি বলেছি, ওইটা হয়তো কি হয় উইদিন দ্য অর্গানাইজেশন। আপনি মনে করেন মনে রাখতে হবে যে এগুলো কিন্তু খুব স্বাভাবিক, মানে মতের অমিল, একটা জিনিস আমি চাচ্ছি একরকম আরেকজন চাচ্ছে অন্যরকম ভাবে, এটা কিন্তু আমি দোষের কিছু দেখি না। কিন্তু যখন আগে প্রেসে চলে আসে, এটা একটু দোষের আর কি আমি মনে করি। এগুলো আগে নিজেরা রিজলভ করার চেষ্টা করা উচিত। তবে ফারুক আহমেদ আশ্বস্ত করেছেন, অভিমান কমেছে ফাহিমের, হয়েছে সমস্যারও সমাধান। এটা হয়তো বা ফাহিম ভাই তো আমার বয়োজ্যেষ্ঠ, আমার বড় মানুষ, সে আমারও সিনিয়র প্লেয়ার, সিনিয়র মানে অনেক সিনিয়র। তো সেদিকে বিবেচনা করলে হয়তো বা উনি মানে মনক্ষুণ্ণ হয়েছে। এখন ফাহিম ভাই আজকে কোনো কথা বলতে চায়নি, আমার পাশে ছিল, অ্যান্ড হি অ্যাগ্রিড দ্যাট মানে আমরা ইস্যুটাকে রিজলভ করেছি, মোট কথা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।